চেঙ্গিসের পরে তাহলে কি জিদ্দা আরও একটা বিরাট বড় সুপারহিট দিল? তো তার জন্য তোমাদের এই ভিডিওটা। অনেকেই রয়েছে যারা বিভিন্ন সময় বুমেরাংকে অযোগ্যর থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, এরকম ধরনের কথাবার্তা বলেছে বা অনেকের বক্তব্য এখনও পর্যন্ত নাকি 1 কোটি কালেকশন করতে পারেনি। তো যে সমস্ত পেজ বা যারা যারা এই ধরনের কথাবার্তা বলছে 1 কোটি কালেকশন ক্রস করতে পারেনি, আমি জানি না যে তাদের ব্রেনটা আদৌ এখানে তো নাকি অন্য কোথাও রয়েছে। সত্যি কথা বলতে গেলে নাকি শুধুমাত্র জিদ্দাকে ছোটো করবার জন্য বা জিদ্দার কালেকশানকে ভালো হয়েছে সেটা না প্রকাশ করতে দেওয়ার জন্য এই ধরনের বক্তব্যটাকে আমি সত্যি করে জানি না। তাই কী প্রপাগান্ডা রয়েছে জিদ্দার এগেনস্টে সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করি, 1 কোটি নয়, যদি সব কিছু ঠিক থাকে, যদি সব কিছু আমরা যদি হিসেব মতো ভেবে চলি, এবং যে ট্র্যাক রিপোর্ট আমার কাছে অলরেডি এসছে একটা বিশ্বস্ত জায়গা থেকে যে পাঠিয়েছে তাকেও থ্যাংক ইউ। তারা কিন্তু আমার যেটুকু ধারণা বুমেরাং কিন্তু অলরেডি গোটা বাংলা জুড়ে 3 কোটি প্লাস কিন্তু কালেকশন যদি করে থাকে সেটা কিন্তু অবাক হবার কিছু নেই। আর যদি কালেকশানে গিয়ে পৌঁছয় অন্তত 3 কোটি নয়, যদি 2.5 কোটিও হয় তাহলে কিন্তু সিনেমা অলরেডি সুপারহিট হয়ে যাবে। তার কারণ হচ্ছে সিনেমার বাজেট কিন্তু 1 কোটির মধ্যে এমনটাই কিন্তু জানা গেছে এখনও পর্যন্ত। তো যদি আমরা এই হিসেবে ভেবে চলি এবং যেভাবে তোমাদেরকে এই ভিডিওতে বোঝাবো, তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। তো একটা ট্র্যাক রিপোর্ট সামনে এসছে শুধুমাত্র ওই 3rd রবিবারে। ভালো করে পয়েন্ট নোট করো, 3rd রবিবারে স্বাভাবিকভাবেই শো খানিকটা কমে যায়, কালেকশান প্রথম রোববারেতে কম হবে, সেই হিসেবে ভেবে ব্যাপারটা ভাবার চেষ্টা করুন। তো থার্ড যে রোববারটা সেটা একটা ট্র্যাক রিপোর্ট সামনে এসছে, সেটা তোমাদেরকে তুলে ধরছি। এবং সেখানে ন্যাশনাল যে প্লেক্সগুলো সেগুলো বাদে বিভিন্ন যে সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা বিভিন্ন যে কলকাতা জুড়ে বা কলকাতার বাইরে বিভিন্ন জায়গাতে যে কটা অন্যান্য আর কি এসবিএফের বলি বা অন্যান্য যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে সেখান থেকে কিরম কালেকশান এসছে সেটার রিপোর্ট অনুযায়ী একটা কিন্তু ট্র্যাক রিপোর্ট সামনে এসছে। তো এই যে রোববারটা গেছে সেই রোববার কিন্তু একটা দুর্দান্ত রেসপন্স ছিল, যেটা তোমাদেরকে আমি বলেইছিলাম। আগে বলে রাখি, আমাদের রাজ্যের বাইরে যে দুটো জায়গাতে রিলিজ করেছিল, পিভিআর গুড়গাঁও এবং শান্তিনিকেতন, এই দুটো জায়গাতে হাউসফুল শো হয়েছিল। তো শুধুমাত্র এই দুটো শো থেকে শুধুমাত্র রোববার দিনে কিন্তু 33,500 টাকা কিন্তু ইনকাম হয়েছিল। এটা একদিকে সাইডে রাখুন। এবার আমি আসছি মেন জায়গাতে। তো এই দিন যেদিন আমি কথা বলছি সেই দিন পুষ্পশ্রী হাউসফুল ছিল। যে জায়গায় হাউসফুল ছিল সেই হিসেবে তোমাদেরকে আমি আপডেটটা দিচ্ছি। পুষ্পশ্রী হাউসফুল ছিল, ওখানে সিট অনুযায়ী 7,420 টাকা ইনকাম হয়েছিল। তা মানে আপনারা, আমি যেরকমভাবে বলছি সেভাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন। তারপর এসএসআর দুর্গাপুর, ওখানে 8,700 টাকা ইনকাম হয়েছিল। এসবিএফ গীতাঞ্জলি হাউসফুল ছিল, 15,600 টাকা ইনকাম হয়েছিল। এসবিএফ বেনা সিটি 6,100 টাকা ইনকাম হয়েছিল। এসবিএফ উড স্কোয়ার মল যেটা, সেখান থেকে একদিনে 15,740 টাকা ইনকাম হয়েছিল। আইনক্স হাইল্যান্ড পার্ক একদিনে 14,950 টাকা ইনকাম হয়েছিল। এসএসআর মহেশ 3,770 টাকা ইনকাম হয়েছিল। মোহন টকিজ থেকে একদিনে যে কটা শো ছিল সে কটা হাউসফুল ছিল সেই হিসেবে 27,080 টাকা ইনকাম হয়েছিল। এসবিএফ বারুইপুর থেকে 5,720 টাকা। আইনক্স স্টার মল থেকে 16,640 টাকা। জয়ন্তী ব্যারাকপুরে যে সিনেমা হল রয়েছে জয়ন্তী বলে, সেখান থেকে 5,400 টাকা। ডায়মন্ড প্লাজা থেকে 16,940 টাকা। লেক মল থেকে 46,820 টাকা। এসবিএফ কৃষ্ণনগর থেকে 8,000 টাকা। নন্দন থেকে 51,400 টাকা। রাধা থেকে 3,000 টাকা। উদয়ন থেকে 13,700 টাকা। এসবিএফ কেপিএস মল 13,500 টাকা। আরডিবি থেকে 16,380। স্টার থিয়েটার থেকে 57,000 টাকা। সঙ্গম কল্যাণ যে সিনেপ্লেক্স থেকে 7,600 টাকা। সাউথ সিটি থেকে 42,820 টাকা। সিটি সেন্টার 2 যেটা রয়েছে সেখান থেকে 20,000 টাকা। অশোকা থেকে 23,140 টাকা। অতীন্দ্র থেকে 9,200 টাকা। সোনালি থেকে 7,000 টাকা। অবনী মল থেকে 3,000 টাকা। বার্ডওয়ান আইনক্স থেকে 8,000 এবং প্রাচী থেকে 5,050 টাকা ইনকাম হয়েছে। তো এই কটা শুধু শোয়ের কথা তোমাদের বললাম, শুধুমাত্র এই কটা শো থেকে 4.7 লাখ টাকা ইনকাম হচ্ছে। 4.7 লাখ টাকা মানে ইনকাম হচ্ছে, বা 4.80 লাখও তোমরা ধরতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে পিভিআর গুড়গাঁও শান্তিনিকেতনের 33,500 তোমরা অ্যাড করো। তো এই কটা যে শো, মাত্র 35খানা যে শো এই রোববার দিন হাউসফুল হয়েছে, শুধুমাত্র সেটা থেকেই কিন্তু অলরেডি 5.12 লাখ টাকা ইনকাম হচ্ছে। 5.12 লাখ টাকা। এবং একটা কথা ভেবে দেখুন, যে পরিমাণ শো বুমেরাং পেয়েছে গোটা রাজ্য জুড়ে, এটা কিন্তু তার মাত্র 24% শো। অর্থাৎ একটা দিনে মাত্র তৃতীয় রোববারে আমি কথা বলছি, তৃতীয় রোববারে গোটা বাংলার মাত্র 24% শো থেকে সিনেমাটা 5 লাখ টাকা ইনকাম করেছে। তাহলে আপনারা ভেবে দেখুন এই কটা শো থেকে 5 লাখ টাকা ইনকাম। এবার আপনাদেরকে ভেবে বলি, সেকেন্ড রোববার বা থার্ড মানে প্রথম এবং সেকেন্ড রোববার আপনারা অ্যাড করুন। এক একটা রোববারের জাস্ট আপনারা কালেকশান দেখুন। প্রথম রোববারে আরও বেশি হাউসফুল ছিল, অনেক বেশি, গোটা বাংলা জুড়ে প্রচুর শো ছিল। তো ওই দিন শুধুমাত্র কিন্তু ন্যাশনাল প্লেক্স বাদে এই কটা শো থেকেই আমরা ধরে নিতে পারি মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা কিন্তু কালেকশান হয়েছে। সেকেন্ড রোববারে কিন্তু আবার আমরা এই 5 লাখের কালেকশান দেখতে পাবো। থার্ড রোববার এই 5 লাখের কালেকশান। তো শুধুমাত্র 3টে রোববারের কালেকশান 25 লাখের কাছাকাছি। ক্যান ইউ ইম্যাজিন?
তিনটে রোববারের কালেকশান 25 লাখের কাছাকাছি দাঁড়াচ্ছে উইদাউট ন্যাশনাল প্লেক্স কালেকশান। এই যে সবাই ন্যাশনাল প্লেক্স নিয়ে পড়ে থাকে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ওই কটা শো থেকে কটা কালেকশান আছে? তার বাইরের শোগুলো থেকে জাস্ট তোমরা ট্র্যাক রিপোর্টগুলো দেখো, সেখান থেকে কালেকশান এসছে 25 লক্ষ টাকা। শুধুমাত্র আমরা যদি হিসেব করে দেখি তাহলে সেটা কিন্তু এসছে মাত্র তিনটে রোববার থেকে 25 লাখ। এবার নর্মাল দিনগুলোতেও, জামাই ষষ্ঠীর দিন বা অন্যান্য দিনগুলোতেও আমি যদি এরকমভাবে যে কালেকশান ভেবে থাকেন তাহলে ভেবে দেখুন কোথায় যাচ্ছে। এবং আবার আমি বলছি, এই যে কালেকশানটা তিনটে রোববারের এসছে 25 লক্ষ টাকা, এটা কিন্তু শুধুমাত্র গোটা বাংলা জুড়ে যে শো রয়েছে তার মাত্র 24%। বাদবাকি শো প্লাস ন্যাশনাল প্লেক্স আপনারা অ্যাড করে দেখুন, তাহলে এক একটা দিনে যেখানে 25 লাখ হয়েছে, তাহলে বুঝতে পারছেন গোটা সপ্তাহ জুড়ে কালেকশানটা কোথায় গিয়ে পৌঁছবে। এবং নর্মাল দিনগুলোতে আমরা যদি এই হিসেবে ভেবে দেখি, এইরকমভাবে ন্যাশনাল প্লেক্সের বাইরে যদি কালেকশন ভেবে দেখি, পার ডে আমার মনে হয় কিন্তু মোটামুটি 5 লাখ থেকে 8 লাখ করে কিন্তু কালেকশন গেছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রথম রোববারের প্লেক্স কালেকশানই ছিল মোটামুটি 15 লাখের কাছাকাছি। তো এইগুলোর সঙ্গে আমরা যে ইনক্লুড করতে চান তাহলে কিন্তু হিসাব করলে দেখতে পাই। কারণ অযোগ্য দেখুন, অযোগ্য অবশ্যই কালেকশানে এগিয়ে থাকবে, কারণ অযোগ্য বুমেরাঙের থেকে মাল্টিপ্লেক্স অনেক বেশি পেয়েছে, মাল্টিপ্লেক্সের টিকিটের দাম অনেক বেশি। তো যে কারণে বুমেরাঙের থেকে অযোগ্য অবশ্যই কালেকশানে এগিয়ে থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র কলকাতার কয়েকটা শোয়ে। কলকাতার বাইরে কিন্তু অযোগ্য কেউ দেখছে না। কলকাতার বাইরে যে 130-40টা শো বুমেরাং পেয়েছে, তার মানে সেখান থেকে কালেকশানটা কোথায় যেতে পারে বুঝতে পারছেন? মাত্র 35টা শো থেকে 3টের ওপরে কালেকশান এসছে 25 লক্ষ টাকা। তাহলে ভেবে দেখুন গোটা মানে 3 সপ্তাহ জুড়ে কলকাতার বাইরে যে 130-40টা শো এক্সট্রা আরও রয়েছে, সেখান থেকে কালেকশানটা কোথায় গেছে ভেবে দেখুন। তো এইগুলো নিয়ে এত ডিটেলসে আমার মনে হয় না কেউ কথা বলেছে বলে, খুব ভেতর থেকে এই ট্র্যাক রিপোর্টটা জানতে পেরেছি, যে কারণে তোমার সঙ্গে শেয়ার করলাম। এবং যদি এই রিপোর্টটা অনুযায়ী আমরা ভেবে চলি তাহলে অবশ্যই কিন্তু এখনও অবধি বুমেরাঙের কালেকশান 2.5 থেকে 3 কোটির কাছাকাছি যাওয়া, মানে এটা কিন্তু কখনোই অবিশ্বাস্য ব্যাপার নয়। সিনেমা অলরেডি জিদ্দাজি হিট ঘোষণা করেছে, এমনি করেনি। লোকটার কাছে সমস্ত ট্র্যাক রিপোর্ট আসছে, যে কারণে সে হিট ঘোষণা করেছে, না সে করে না। মানুষের বেলা সে চুপ ছিল, এখন জিদ্দা ইজিলি চাইলে সুপার হিট ঘোষণা করতে পারে। তো আমি জানি ভিডিওটা দেখে অনেকের ফেটে যাবে, অনেকেরই মাথা কাজ করবে না। তো অনেক খেটে খুঁটে ভিডিওটা বানিয়ে, কারণ জিদ্দার জন্যই বলেছিলাম জান প্লান লড়িয়ে ভাই, লোকটা একা কাজ করছে, তার জন্য যতটা পারি আমি খেটে খুঁটে ভিডিও বানাবার চেষ্টা করি। যে এই কদিন আমি বুমেরাং রিলেটেড ডে বাই ডে বক্স অফিস জানিনি, কারণ কদিন আমি অফ রেখে এই পুরো ডেটা রিসার্চ করে তারপরে ভিডিওটা করলাম। তার মানে বুঝতে পারছো বুমেরাঙের কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছেছে। এইভাবেই চেঙ্গিসেরটাও ভেবে দেখো, জিদ্দা এমনি সুপারহিট বলেনি, চেঙ্গিস আরও বেটার চলেছিল। তাহলে বুঝতে পারছো সেটার কালেকশনটা কোথায় গেছে। তো এটাই হচ্ছে জিদ্দার বক্স অফিস। জিদ্দাই কলকাতা মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকে না। জিদ্দার সিনেমা বরাবরই কলকাতার বাইরে সিঙ্গেল স্ক্রিনে ভালো চলে, আর এবার তো জিদ্দা মাল্টিপ্লেক্সও ফাটিয়ে দিয়েছে। তাহলে ভাবো কালেকশনটা কোথায় গেছে। তো এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এখনও তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।